আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শারঈয়ার 14তম দার্সে আমরা ইনশাআল্লাহ ওয়াসওয়াসা সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা, আহলান ওয়া সাহলান। ইনশাআল্লাহ এই দার্সে আমরা আলোচনা করব ওয়াসওয়াসা ধারণা, অবসেশন বা ওয়াসওয়াসার প্রকার যে আছে। চিন্তার জগতে ওয়াসওয়াসা, অবসেশন যেটাকে আমরা বলছি, কর্মের জগতে ওয়াসওয়াসা, কম্পালশন যেটাকে বলছি, ওয়াসওয়াসার উৎস, ওয়াসওয়াসা সৃষ্টির কারণ, ওয়াসওয়াসা থেকে প্রতিকার, এই ইত্যাদি আরো বেশ কিছু বিষয় ইনশাআল্লাহ এই দার্সে আমরা আলোচনা করব। এবং ওয়াসওয়াসা কখন রোগ না, কখন আমরা রুকিয়া করতে পারি, কখন আমরা ট্রিটমেন্ট গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ। প্রথমে বলি ওয়াসওয়াসার সাথে মনোবিজ্ঞানের পরিভাষা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে আমরা বলছি ওসিডি, ওসিডির একটা জোরালো মিল আছে। আবার এই দুইয়ের মাঝে বিস্তর ব্যবধানও আছে। যখন কোনো অন্যায়ের কুমন্ত্রণা মনের মধ্যে সৃষ্টি হয় এটাকে আমরা ওয়াসওয়াসা বলছি। মনোবিজ্ঞানীরা এটাকে ওসিডি বলতে নারাজ। তাদের মতে ওসিডি হওয়ার জন্য একই মন্ত্রণা বা কল্পনা বারবার মনে উদয় হতে হবে। অর্থাৎ যেমন আমার কোনো একটা কাজ করতে মন চাইলো, ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান, এটা একটা ওয়াসওয়াসা হতে পারে। কিন্তু ওসিডি তারা বলছে একই জিনিস বারবার বারবার তার কল্পনা আসছে, সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে, সে প্রতিহত করতে পারছে না। যখন সে প্রতিহত করতে পারে না সেই অবস্থায় এটা হলো ওসিডি। অর্থাৎ ওসিডি কে তারা একটা রোগ হিসাবে দেখছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যতক্ষণ তার রোগ হিসাবে দেখছে না ততক্ষণ পর্যন্ত তারা এটাকে ওসিডি বলছে না। কিন্তু ওয়াসওয়াসা হলো একটা কুমন্ত্রণা, সেটা রোগ হতে পারে, রোগ ছাড়া এমনিও সবাইকে শয়তান কোনো না কোনো সময় ওয়াসওয়াসা দিয়ে থাকে। নফস ওয়াসওয়াসা দেয়, কখন শয়তান ওয়াসওয়াসা দেয়, কখন মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়। তো আমরাও যখন এটাকে রোগ হিসাবে গণ্য করছি তখন আমরা এটাকে বলছি আল ওয়াসওয়াসাতুল কাহরিয়া, ওয়াসওয়াসা কন্ডিশনিং। ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা করব। যে ওয়াসওয়াসা মনে বারবার উদয় হয় এবং ব্যক্তি শত চেষ্টা করেও তা প্রতিহত করতে পারে না, সেটি মূলত আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। অর্থাৎ যেটা মনোবিজ্ঞানের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলছে সেই ওয়াসওয়াসা নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে আমরা আল ওয়াসওয়াসাতুল কাহরিয়া বা ওয়াসওয়াসা কন্ডিশনিং বলছি। এছাড়া নর্মাল যে ওয়াসওয়াসাগুলো মন্ত্রণা কুমন্ত্রণা সেগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। তবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তা শুধুমাত্র মেডিকেল যে ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে তারা গ্রহণ করবে, তাদের মতো করে কজ অ্যান্ড ইফেক্টের মধ্যেই তা থাকবে। কিন্তু কজের মধ্যে যে জিনের ওয়াসওয়াসা হতে পারে, মানুষ শয়তানের ওয়াসওয়াসা হতে পারে, জাদুর প্রভাব থাকতে পারে, মাস্টার শয়তান থাকতে পারে, এই বিষয়গুলোকে তারা মেনে নিচ্ছে না। তো যাই হোক, ধারণা হলো ওয়াসওয়াসা হলো মনের মধ্যে কোনো কিছু উদয় হওয়া যা অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত। যেমন নর্মাল ওয়াসওয়াসার মধ্যে হতে পারে, যেটা আমাদের এখানে আলোচ্য বিষয় না, বাকি ওয়াসওয়াসা এগুলো। অমুক মেয়েকে একটা এসএমএস করি, আজ একটু জোয়া খেলি, অনেকদিন হলো জোয়া খেলি না, একদিনই তো, জাস্ট একদিনই তো একটা মুভি দেখবো, এই যে দেখি এবারের ঈদে ভালো কোনো ড্রামা এসেছে কিনা। সে কোনো অন্যায় কাজ করে না, সে খারাপ কিছু দেখে না, কিন্তু হুট করে ঈদের আগ দিয়ে মনে হলো ও প্রতি বছর তো নতুন নতুন ড্রামা আসে, দেখি তো এবছর কোনো একটা ড্রামা আসলো কিনা, ঈদের ড্রামা। এরকম যে হুটহাট করে কিছু মনের মধ্যে চলে আসা। অনেকদিন ড্রিঙ্কস করি না, আজই শেষ, একটা দিন করি, একটা দিন। এই যে বলছে, এটা কে বলছে? শয়তান অথবা নফস। হ্যাঁ, ঠিক একইভাবে এই বিষয়গুলো অনেকের মধ্যে কাজ করে, যে অনেক কষ্ট করে সে পর্নোগ্রাফি থেকে ফিরে গেছে, কিন্তু বহুদিন পরে তার হুট করে মনে হলো আজকে একটু দেখবো। সে যদি আবার যদি সে ফিরে আসে, এখন কিন্তু সে অসুস্থ দুর্বল, অনেকদিন সে গুণা থেকে বিরত আছে। কিন্তু যদি সে একদিন ফেরে, দ্বিতীয় দিন অস্বস্থতা শক্তিশালী হবে, আর তার এই যে বিরত থাকার যে শক্তিটা এটা দুর্বল হয়ে যাবে। এইভাবে দেখা যায় সে আবারও জড়িয়ে যায়। রাতের মাঝে কোনো ব্যক্তি বা বস্তুর কথা বারবার মনে পড়া, সে মনোযোগ দিতেই পারছে না। অবৈধ কোনো পিকচার বা দৃশ্য বারবার চোখে ভেসে আসতে লাগলো। কল্পনায় কারোর সাথে ব্যভিচার পর্যন্ত করা। অনেক ধরনের অস্বস্থার মধ্যে থাকে, অনেক ধরনের জল্পনা তাদের মনে আসে, যেগুলো রুচি বিকৃতি এবং যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। এবং চিন্তা স্বচ্ছতা না থাকলে সেই ওয়াসওয়াসা অন্তরে আসতেই থাকে। ওয়াসওয়াসার ধারণা মনোজগতে অবৈধ সম্পর্ক জড়িয়ে যাওয়া। আরো কিছু দৃষ্টান্ত আমরা উল্লেখ করছি। অজুতে হাত বারবার ভালোভাবে ধোয়ার পরও মনে হচ্ছে আরেকটু না ধুলে হয়তো অজুই হবে না। অনেকের ক্ষেত্রে দেখেছি অজু করছে ভালোভাবে ধুয়েছে, কিন্তু তার মনে হচ্ছে যে মনে হয় কোনো অংশ মনে হয় এখনো শুকনো আছে। একবার এক ভাইকে দেখেছিলাম, সে হাউসের পাশে বসে অজু করছে, মাথা মাসে করতে করতে দেখলাম হুট করে একটা সময় সে পুরো হাউসের মধ্যে মাথাটা চুবিয়ে দিয়েছে।
তো ওই যে অনেক মসজিদ এখন ট্যাপ ছাড়া পুকুরের মতো বা হাউস করে, যে হাউসে বসে উজু করতে হয়, এটা বায়তুল মোকাররম সহ লালবাগ শাহী মসজিদ সহ বিভিন্ন জায়গায় এখন আছে। তো সে পুরো মাথা চুবিয়ে দিয়েছে হাউসের মধ্যে। তো এটা একটা অস্বস্থার কারণে অজুতে মাথা মাসে করে মনে হচ্ছে পুরো মাথা মাসে হলো না, তারপর পুরো মাথা ভিজিয়ে ফেলা। তো এরকম বিভিন্ন ধরনের অস্বস্থা, কারো ক্ষেত্রে অস্বস্থা আসতে পারে। ইনশাল্লাহ আরো অস্বস্থা সম্পর্কে আলোচনা করবো সামনে। তো আমাদের এখানে আলোচ্য বিষয় এগুলো না, অস্বস্থা কন্ডিশনিং যেটা, কেউ যখন অলিক দর্শন বা এই জাতীয় জটিলতা জড়িয়ে পড়বে, অনর্থক কাজ বারবার করবে, একই কল্পনা বারবার আসবে, কিংবা অনেক অনিচ্ছাকৃত ভাবে অবাস্তবকেই বাস্তব মনে হতে থাকবে, তখন অবশ্যই তার রোগ, যেমন কেউ সালাতে দাঁড়ালে দেখে সামনে মূর্তি ইত্যাদি। এ ধরনের বেশ কিছু পেশেন্ট এসেছে, নামাজে দাঁড়ালেই সে দেখতে পাচ্ছে সামনে মূর্তি আছে, সামনে এটা আছে ওটা আছে। তো এইগুলো জিন তাদেরকে, এই বিষয়গুলোকে তাদের সামনে এই অস্বস্থাগুলো দেয়। জিন যে আক্রমণ করে কিসের মাধ্যমে? অস্বস্থার মাধ্যমে, আমরা আগেও পড়েছি। তো এই অস্বস্থাগুলো মূলত জিনের পক্ষ থেকে আসে, সেটা আমাদের দাঁড়ালেই সামনে মূর্তি দেখে। তো আমরা বলছি অস্বস্থাকে আমাদের দুইটা ভাগে ভাগ করি, একটা হলো চিন্তার জগতে অস্বস্থা, আর একটা হলো কর্মের মধ্যে অস্বস্থা। অর্থাৎ কোন চিন্তা, অস্বস্থাগুলো চিন্তার জগতে আসে, যেটাকে মেডিকেলের পরিভাষায় তারা অবসেশন বলছে। যেমন মৃত বাবাকে দেখতে পাওয়ার জন্য সে তার সাথে কথা বলছে। অনেক মানুষ দেখা যায় যে মৃত বাবার সাথে কথা বলে, আর সে দেখতে পাচ্ছে, মনে হয় যেন ওইটাই বাস্তব। তো এরকম অনেক ক্ষেত্রে আমরা যেটাকে আমরা সিজোফ্রেনিয়া বলছি। কিন্তু মূল বিষয়টা কি? এটা ওয়াসওয়াসা। মূল বিষয়টা হলো ওয়াসওয়াসা। যে বিষয়গুলো আমরা বলেছি না, ওয়াসওয়াসা হলো জিনের আসরের একটা মাধ্যম। তার মানে ওয়াসওয়াসা আলাদা কিছু না। ওয়াসওয়াসা সম্পর্কে অনেক আলোচনা আমাদের জিনের আলোচনার মধ্যে চলে গেছে। যদি জিনের আসর না হয়, অর্থাৎ ওয়াসওয়াসা একটা রোগ। ওয়াসওয়াসা একটা রোগ, যা নিজে একটা রোগ হতে পারে, কখনো কখনো অন্য রোগের কারণ হতে পারে। অযথা কারো ডাক শোনা বা ছায়া দেখা, এটা একটা ওয়াসওয়াসা, যেটাকে আমরা কি বলছি, হ্যালুসিনেশন বলছি। কোনো কিছুর বিষয়ে অস্বাভাবিক ভীতি সৃষ্টি হওয়া, তারপর মননে সেটিকে কল্পনা করে করে বাস্তব ভেবে বসা। তারপর হারাম কোনো কাজের কল্পনা বা দৃশ্য মনে বারবার আসতে থাকা, কোনো অশ্লীল দৃশ্য বা ছবি মাথার মধ্যে বারবার ঘুরতে থাকা। সেদিন একজন পেশেন্ট আসলেন, তার রোগটা হলো তার কাছে মনে হয় যে যেন তার কাপড়ের নিচের অংশ, প্যান্টটা যেন সে যেন আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাচ্ছে। এই জন্য সে সবসময় শুধু প্যান্টটা ধরে টানতে থাকে উপরের দিকে। হ্যাঁ, এটা তার একটা অস্বস্থা। সব সময় তার একই কাজ। সে বলতে থাকে যে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে, অথচ সে নিজে বেল্ট দিয়ে বেঁধেছে। তো এটা তার এক ধরনের অস্বস্থা। ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একজনই ছিলেন, ইয়ারমেট ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সুন্দর একটা চেহারা দিয়েছেন। যদি সে আর্মিতে লাইনে দাঁড়ায়, আমার মনে হয় যে না, মনে হচ্ছে না যে সে অন্তত উচ্চতার জন্য বাদ পড়বে। চেহারা সুন্দর, কিন্তু তার কাছে মনে হয় সবাই তার দিকে তাকিয়ে হাসছে তার চেহারা অসুন্দর বলে, যার জন্য সে মানুষের সামনে বের হয় না, সে একাকী থাকে। কেউ তার দিকে কথা বলতে বলতে হেসে হেসে দিলেও কথার কারণে হাসছে, হাসিটাটা হচ্ছে কথা নিয়ে, কিন্তু তার কাছে মনে হয় তার চেহারায় কোনো ময়লা আছে, এজন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। তার চেহারাটা অসুন্দর, সবাই এই জন্য তাকে নিয়ে হাসছে। তো এটা হলো চিন্তার জগতে একটা ওয়াসওয়াসা। আর একটা হলো কম্পালশন, কর্মের মধ্যে কোনো অস্বস্থার সৃষ্টি হওয়া। যেমন আমরা পূর্বে উল্লেখ করেছি, অজু করতে গিয়ে কুলি করছে তো করছেই, বারবার সে কুলি করছে, একই কাজ সে বারবার করছে, একই কাজ বারবার করছে। ওয়াশরুমে গিয়ে হাত ধুচ্ছে তো ধুচ্ছেই, মনে হচ্ছে না হাত এখনো পরিষ্কার হয়নি, সে হাত ধুতেই আছে ধুতেই আছে। তো কাপড় ধুতে গিয়ে 3 বার ধুলে পরিষ্কার হয়ে যায়, সে 5 বার 7 বার ধুচ্ছে, তবুও তার কাছে মনে হচ্ছে নাপাক মনে হয় এখনো দূরই হয়নি। বারবার মনে হচ্ছে নাকে ময়লা ময়লা লেগে আছে। অনেকে আছে নাক খুঁটানো অভ্যাস, মনে হয় এই মনে হয় না, ময়লা মনে হয় নাকে লেগে আছে, সে নাক খুঁটছে, একটু পর আবার নাক খুঁটছে, নাকে মনে হয় ময়লা লেগে আছে। তো এগুলো সব হলো ওয়াসওয়াসা, কর্মের মধ্যে ওয়াসওয়াসা। তো ওয়াসওয়াসার উৎস আমরা এখানে 3টা দেখিয়েছি। নফসের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসতে পারে, নফস যেটা কুমন্ত্রণা দেয়, হ্যাঁ এই কাজটা করো এই কাজটা করো। জিনের পক্ষ থেকে ওয়াসওয়াসা হতে পারে, হ্যাঁ জিন ওয়াসওয়াসা দেয়। মানুষের পক্ষ থেকে ওয়াসওয়াসা হতে পারে। মানুষের পক্ষ থেকে ওয়াসওয়াসা কেমন, একটা দুটো উদাহরণ দিলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন রাত্রের অবস্থায় ধরি, যে কোনো প্রয়োজনে সে বলছে জিনের সমস্যা, কিছু কিছু রাখি, জাদুর সমস্যা। তো ব্যক্তি ভয় পেয়ে গেল। তো এই অস্বস্থাটা কে প্রক্ষেপণ করলো? মানুষ করলো। আমার এক পরিচিত ভাই আছেন, যিনি অফিস থেকে বাসায় আসছেন, আসার পরে তার একটা রুম আছে, যেটাকে তারা যে রুমে তার কম্পিউটার রিডিং রুম, পড়াশোনার ব্যবস্থা,
ওখানে গিয়ে দেখা যাচ্ছে সিরিঞ্জ পানি দিয়ে কয়েকটা পানি ছিটিয়ে রেখেছে। তো সে অবাক হলো, এভাবে পানি ছিটার এক লোকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছে, তারা বলেছে জানি না পানিটা কে ছিটিয়েছে। হ্যাঁ, তখন সে তার এক পরিচিত কবিরাজ আছেন যিনি হাফিজ মাওলানা বা মুফতিও নাকি, যে এমন একটা পানির ছিটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ যেন সিরিঞ্জ কালি সিরিঞ্জ দিয়ে পানিটা ছিটিয়েছে। তো এটা আসলে বিষয়টা কি? উনি বললেন ঠিক আছে আমি গবেষণা করে দেখি আসলে বিষয়টা কি। কিছুক্ষণ পর তিনি ফোন দিয়ে জানালেন, আপনি যখন বাসায় ফিরেছেন, এরপর যখন বাথরুমে গিয়েছেন, বাথরুম থেকে ফিরে আপনাকে কিছু খারাপ জিন ক্ষতি করার চেষ্টা করছিল। তো আপনাদের বংশে একজন ভালো জিন আছে, আপনার দাদা থেকে অথবা পূর্বপুরুষদের থেকে সেই জিনটা আপনাদের কাছে আপনাদের সাথেই আছে। তো সেই খারাপ জিনরা যখন আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, তখন তাদের ক্ষতি থেকে আপনাকে বাঁচানোর জন্য সেই ভালো জিনটি এখানে পানি ছিটিয়ে দিয়েছে। তো এই যে ঘরের মধ্যে জিন আছে, খারাপ জিন ক্ষতি করার চেষ্টা করছে, সেটা ভয় পেয়ে গেল। এই অস্ত্রটা কে প্রক্ষেপণ করলো? মানুষ রূপে একটা শয়তান এই অস্ত্রটা প্রক্ষেপণ করলো। তো এই যে অস্ত্র, এই যে মানুষটুকু শয়তান অস্ত্র সৃষ্টি করতে পারলো কেন? প্রকৃত জ্ঞানের অভাবে। ঠিক একইভাবে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এটা কেন হলো, ইসলামের এই বিধানটা এমন কেন, এইগুলো কেন এই অস্ত্র সৃষ্টিগুলো হয়? প্রকৃত জ্ঞানের অভাবে। তো প্রকৃত জ্ঞানের অভাব একটা মূল কারণ অস্ত্র সৃষ্টির। কুসংস্কার বিশ্বাস, সমাজে অনেক কুসংস্কার আছে। হ্যাঁ, কি ধরনের কুসংস্কার? যেমন সকালবেলা ঘর থেকে বের হলে গাধা দেখলে, মৃত প্রাণী দেখলে ক্ষতি হবেই, এটা কুসংস্কার। এখন সে অস্ত্রায় পড়ে গেছে, বের হবো কি বের হবো না, ক্ষতি হয় কি হয় না, ড্রাইভ করছে, তার বাইক চালাতে গিয়ে হাত কাঁপছে, এই বুঝে অ্যাক্সিডেন্ট করবো। তো এই যে তার হাত কাঁপা, তার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। হ্যাঁ, তো এই যে অস্ত্র ঢুকে যাওয়া অন্তরের মধ্যে, কুসংস্কার, এটা কেন সৃষ্টি হলো? কুসংস্কারের কারণে। অবান্তর ভাবনা, যে বিষয়টাকে আমরা বেশি ভাবি সেটাকে একটা সময় মনে হয় যে না এটা সম্ভব, এটা পসিবল। হ্যাঁ, তো এরকম অবান্তর ভাবনা কখনো কখনো ব্যক্তির মাঝে অস্ত্র সৃষ্টি করতে পারে। আত্মনির্ভরশীলতার ঘাটতি, আত্মনির্ভরশীলতার ঘাটতির কারণে অস্ত্র সৃষ্টি হতে পারে। এই যে আহ যে ছেলেটার কথা বললাম বা যে ভাইটার কথা বললাম, তার চেহারা সুন্দর, সে আত্মনির্ভরশীলতার ঘাটতি আছে, যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। না ঠিক আছে, আমার একটা দাঁত ভাঙা, না হয় আমার নাকটা একটু বোচা, না হয় আমার চোখের নিচে একটু কালি পড়ে আছে, না হয় আমার এক চোখ কানা, না হয় আমার মুখে একটা কাটার দাগ রয়ে গেছে, না প্রচন্ড মুখে বসন্তের দাগ ধরে আছে। তো কি হয়েছে? আমি তো আমি। এই চেহারা সৌন্দর্য দ্বারা আমার মান কমেও নি বাড়েও নি, আমার যোগ্যতা বাড়েও নি কমেও নি। আমি। এই যে একটা আত্মনির্ভরশীলতা, এটা ঘাটতি আছে সেই ব্যক্তির মাঝে। আল্লাহ স্মরণ থেকে দূরে থাকা, যখন আল্লাহ স্মরণ থেকে কেউ দূরে থাকে, তখন শয়তান তাকে অস্ত্র দেওয়ার সুযোগ পায়। এটা কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা পূর্বে আলোচনা করেছি। ধর্মীয় জ্ঞানের ঘাটতি রেখে অধার্মিকদের বই পড়া। আমার ইসলামের জ্ঞান নেই, আমি অধার্মিকদের বই পড়ছি, আমি কোরআন মাজিদ ঠিক মতো পড়িনি, আমি অভিজিৎ রায়ের বই পড়ছি, অবিশ্বাসে দংশন পড়ছি। তো কি হবে? স্বাভাবিকভাবেই ইসলাম নিয়ে যে তারা যে ভুল আপত্তিগুলো করেছে সেটাই আমার কাছে সত্য মনে হবে, কারণ আসলে তো আমি সত্যটাই পড়িনি। কোরআন মাজিদ সম্পর্কে সে যেটা বলেছে ওটাকে আমি বিশ্বাস করছি, কিন্তু আসলে আল্লাহ কি বলেছেন সেটাই তো আমি জানি না। জিনের আসরের প্রভাবে হতে পারে, জাদুর প্রভাবে হতে পারে, শারীরিক মানসিক রোগের প্রভাবে হতে পারে। তো অস্ত্র সৃষ্টির বিভিন্ন কারণ আমরা দেখতে পেলাম। এর মধ্যে উপরগুলোর জন্য জ্ঞান আবশ্যক, প্রকৃত জ্ঞানের অভাব, কুসংস্কার থেকে বেরিয়ে আসা, অবান্তর ভাবনা থেকে বেরিয়ে আসা, আত্মনির্ভরশীলতার ঘাটতি, এই জন্য কাউন্সিলিং প্রয়োজন হয়। হ্যাঁ, আল্লাহ সহমতে দূরে থাকার জন্য কোরআন মাজিদ পড়া, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বইগুলো পড়া, জিকির করা। আর জিনের আসর, জাদুর প্রভাব ইত্যাদি কারণে রুকিয়া করার প্রয়োজন হতে পারে। শারীরিক মানসিক রোগের প্রভাবে হলে সেজন্য আমাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া লাগতে পারে, কাউন্সিলরের কাছে যাওয়া লাগতে পারে। শারীরিক রোগের হলে সেজন্য আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে। তো এক কথায় ওয়াসওয়াসা বিভিন্ন ধরনের ডাইমেনশন বিভিন্ন, সুতরাং ট্রিটমেন্টও আমাদেরকে বিভিন্নভাবেই গ্রহণ করতে হবে। তো সুতরাং বিভিন্ন ডাইমেনশনের আমাদের ট্রিটমেন্ট হওয়া উচিত। এখানে উল্লেখ করা হলো ইলম অর্জনে নিমগ্ন হন, বেশি বেশি কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করুন, সকাল সন্ধ্যায় মাসনুল ওয়াজিফাগুলো পাঠ করুন, নাফরমানি ও মাকরুহ কাজ থেকে দূরে থাকুন, কুসংস্কার থেকে দূরে থাকুন, খারাপ সঙ্গ পরিহার করুন, ভালো কারোর সঙ্গে থাকুন। খারাপ সঙ্গ পরিহারের কথা কেন বলা হচ্ছে? কারণ হলো যে যদি আপনি দেখবেন যে সমকামিতা কোথায় বেশি হয়, বলে রাখা ভালো, সমকামিতা সবচেয়ে বেশি হয় বাংলাদেশের জেলখানাগুলোতে। জেলখানাগুলোতে সবচেয়ে বেশি সমকামিতা হয় কেন? কারণ ওখানে পরিবেশটা ওরকম, অস্বস্থ দেয় যে না অনেকদিন তো পরিবার থেকে দূরে আছি। আর কোথায় বেশি হয়? ক্যাডেট কলেজগুলোতে বেশি হয়। যারা ক্যাডেট কলেজের স্টুডেন্ট আছেন তারা জানেন
সেখানে বেশি হয়। তো সে পরিবেশে সঙ্গ। সুতরাং এটা বিষয়টা এরকমই, কিন্তু যেসব জায়গায় সহশিক্ষা আছে, যেখানে নারী পুরুষ আলাদা, ক্যাডেট কলেজে নারী পুরুষ আলাদা, যেখানে সহশিক্ষা আছে সেখানে সঙ্গর পরিবেশটা ভিন্ন, নারী পুরুষ একসাথে থাকে, তো ওখানে নারী কেন্দ্রিক চিন্তাগুলো আসে, সেখানে ব্যবচার বেশি হচ্ছে। তার মানে কি এটাকে সাপোর্ট দিতে হবে যে না, কোনোটাকে সাপোর্ট দেওয়া যাবে না, সমকামিতা থেকে মুক্ত থাকার পরিবেশ তৈরি করতে হবে, ব্যবচার থেকে মুক্ত থাকার পরিবেশ তৈরি করতে হবে। অর্থাৎ ছোট বড় একসাথে না থাকা, ছোটরা ছোটদের জায়গায় থাকবে, বড় বড়দের জায়গায় থাকবে, যারা ব্যাচেলর ব্যাচেলরদের মতো থাকবে, যারা বিবাহিত তারা বিবাহিতদের সাথে থাকবে। বিবাহিত ব্যক্তি এবং ব্যাচেলর ব্যক্তি যদি একসাথে থাকে তো সমস্যা সৃষ্টি হবে, কারণ দুজনের চিন্তা ভাবনা এক নয়, দুজনের মানসিক অবস্থা পরিস্থিতি এক নয়। সুতরাং এটাকে সমর্থন আমরা করি না একই মাদ্রাসায়, যার জন্য বিভিন্ন সময় মাদ্রাসায় অঘটনগুলো ঘটতে পারে। এই জন্য মাদ্রাসা খারাপ না, আমাদেরকে সেই পরিবেশগুলো ঠিক করতে হবে। জেলখানায় সমকামিতা হচ্ছে বলে যে আসামিকে জেলখানায় ঢুকানো যাবে না, বিষয়টা এরকম না, বুঝতে পেরেছি। তো এই জন্য কি করতে হবে, বিবাহিত অবিবাহিত একসাথে থাকা যাবে না, একই বয়সের একসাথে রাখতে হবে। একজন খুনের আসামি যে ব্যক্তি, সে তো কয়েকদিন পর ছাড়া পেতেও পারে, তার সঙ্গে একজন চোরের আসামিকে যদি চুরির আসামিকে ঢুকায়, কয়েকদিন পর সেও চোর হয়ে বের, আমার ডাকাত হয়ে বের হবে, সে খুনি হয়ে বের হবে, আগে চুরি করতে হবে, বের হয়ে ডাকাতি করবে। তো সেজন্য আমরা বলবো যে পরিবেশ সম্পূর্ণ আলাদা হতে হবে, ভালো কারোর সঙ্গে থাকুন, একই সময় ব্যয় করবেন না। তো অস্ত্র থেকে প্রতিকারের জন্য কিছু দোয়া আমরা এখানে দেখিয়েছি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين أن يحضرون। এই দোয়াগুলো বেশি বেশি পড়তে পারি, সূরা ফালাক সূরা নাস পাঠ করতে পারি, রুকিয়া করে দেখতে পারি সমস্যা আছে কিনা। যদি রুকিয়ায় জিন জাদুর সমস্যা ধরা পড়ে, অস্ত্রের সমস্যা আসলেই মারাত্মক ধরা পড়ে, সেক্ষেত্রে নিয়মিত রুকিয়া করতে হবে। তারপরে যদি রুকিয়া সমস্যা না হয়ে থাকে এবং যদি আসলেই মারাত্মক পর্যায়ে চলে যেয়ে থাকে, তাহলে সাইকিয়াট্রিস্টের সহায়তা গ্রহণ করতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।